আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা নবম-দশম শ্রেণীতে পড়ো, তোমাদের আজ থেকে এই এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেল থেকে তোমরা নিয়মিত তোমাদের গণিত লেকচার পেয়ে যাবা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তো আজকের লেকচার হচ্ছে বাস্তব সংখ্যা থেকে। তোমরা অবশ্যই জানো বাস্তব সংখ্যা থেকে তোমাদের এমসিকিউ 100% 2 থেকে 3টা এমসিকিউ থাকে। তো আমরা এমসিকিউগুলো তোমাদের বোর্ড বইয়ে যেগুলো আছে সেগুলো সলভ করবো না, তোমরা অবশ্যই করবা, নিজে নিজে চেষ্টা করবা। আর এখানে দেখো তোমাদের হয়তো বা এমসিকিউ বোর্ডে বা তোমাদের স্কুলের কোশ্চেনে থাকবে যে আবৃত দশমিক ভগ্নাংশ, এটা দেওয়া থাকবে বলা হবে যে নিচের কোনটি এইটার আবৃত দশমিক ভগ্নাংশ, এটা প্রকাশ করো বা এটা ইন্ডিকেট করা লাগবে। তো আজ থেকে তোমরা গণিত বাস্তব সংখ্যা ইনশাআল্লাহ এখান থেকে শুরু হচ্ছে। ধারাবাহিকভাবে 11, 12, 13 এরকম করে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস পেয়ে যাবা। তো আজকে আমরা এখানে 12 নম্বরে দেওয়া আছে আবৃত দশমিক ভাগ। তো আমরা সর্বপ্রথম কি কাজ করব, এইটা দেখো ভাগ করতে হবে। কি করতে হবে ভাইয়া? আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করার প্রথমে কাজ হচ্ছে ভাগ করতে হবে। তো এখানে 1 এবং 6 আছে, কাক ভাগ করব আমরা? সবসময় তোমরা জেনে রাখবা উপরে যে সংখ্যাটা থাকে এই যে 1, 7, এখানে 8, এখানে 2, এই সংখ্যাটাকে ভাগ করতে হয়। উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে ভাগ করতে হয় নিচের সংখ্যাটা দিয়ে। তাহলে নিচে 6 ছিল, সেইটাকে ভাগ করব 1কে, সেইটা দ্বারা কি করব 1কে ভাগ করব। দেখো তো 1কে কি 6 ভাগ করা যায়? 1কে কি 6 ভাগ করা যায়? যায় না। সেই জন্য আমরা কি করব, এখানে পয়েন্ট দিয়ে 0 দিয়ে পয়েন্ট নেব। তোমরা অবশ্যই ফোনে দেখবা, যখন পয়েন্টে চাপ দেবা, ক্যালকুলেটরে অবশ্যই দেখবা, যখন পয়েন্টে চাপ দিবা তখন অটোমেটিকলি এখানে 0 এসে যায়। তাহলে দেখো তো আমরা 1কে 6 দ্বারা ভাগ করতে পারি না, সেই জন্য আমরা কি করব, একটা পয়েন্ট দিয়ে 0 নেব। আর এই পয়েন্ট দিয়ে 0 নেওয়ার কারণে আমরা যাকে ভাগ করব সেটার সঙ্গে একটা 0 নিতে পারবো, এটা অবশ্যই মনে রাখবা। দেখো এখানে কেন আমরা 0 নিলাম, এখানে পয়েন্ট দিয়ে 0 নিছি, সেই জন্য এখানে 0 আসছে। এখন দেখো তো 6 10-এর ভিতরে কয়বার যায়? একবার। কয়বার ভাই? 6 1-কে 6 কয়বার যায়? একবার যায়। তাহলে 6 1-কে কত হয়? 6 হয়। তাহলে আমরা ভাগ করে এখানে বিয়োগ করব। 10 থেকে 6 বাদ দিলে কত হবে? 4 হবে। দেখো তো আবারও 6কে কি 4কে 6 দ্বারা কি ভাগ করা যায়? মানে 4ও কি 6 দ্বারা ভাগ করা যায়? যায় না। সেই জন্য আমরা এখানে পয়েন্ট নিয়েছিলাম না, এই পয়েন্ট নেওয়ার জন্য এখানে আমরা 0 ধরে নিতে পারবো। যখনই দেখবো ভাগ যাচ্ছে না, এখানে যদি পয়েন্ট দিয়ে 0 নিও, তাহলে পয়েন্ট দিয়ে যদি 0 নাও তাহলে এখানে তোমরা 0 দিয়ে নিতে পারবা। তাহলে দেখো তো 6 40-এর ভিতরে কয়বার যায়? 6 বার। কয়বার? 6 বার। 6 6 36। কত ভাই? 36। তাহলে 36 40-এর বাকি হচ্ছে 4, আবার 4। তাহলে আমরা এখানে পয়েন্ট দিয়ে 0 নিছি, সেই জন্য আমরা এখানে 0 নেব। আবার 36, কয়বার? 6 বার। 36, তাহলে 36 আবার কত আসবে? 4 আসবে। দেখো আবার 4 আসছে। 6 4-এর ভিতরে যায় না, সেই জন্য আমরা এখানে একটা 0 নিয়ে নেব। তাহলে 6 আবার 36, তাহলে 36 কয়বার যায়? 6 বার। তাহলে এখানে হবে 4, আবার 4 40, এইরকম করে আবার 36, আবার 4, এরকম করে 6 6 আসতেই থাকবে, 6 6 আসতেই থাকবে। এখন আমাদের কাজ কি? এখানে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তোমরা কি এই সংখ্যাটা সম্পর্কে ধারণা আছে তোমাদের? এই যে 3, এইটার উপরে যদি ফোঁটা দেওয়া থাকে বা 4-এর উপরে ফোঁটা, স্কুলে তো বলে ফোঁটা, কিন্তু এটার প্রকৃত নাম কি? এটার প্রকৃত নাম হচ্ছে পৌনঃপুনিক। কি ভাই? পৌনঃপুনিক। এটা অবশ্যই তোমরা মনে রাখবা। আর এই পৌনঃপুনিক মানে হচ্ছে 3 অনেকবার আছে, 3 3 3 3 3, মানে 3 অনেকগুলো আছে, সেইটাকে একটা লেখা যায় উপরে পৌনঃপুনিক দিয়ে। এখানে কি আছে ভাই? 4 4 4 4 4 4, এরকম করে 4 ধারাবাহিকভাবে চলতেই থাকবে। তো একটার উপর যদি পৌনঃপুনিক দেওয়া হয় তাহলে 4-এর উপরে চলতেছে। দেখো তো এখানে 6 6 6, আমরা যতবার এখানে ভাগ করব ততবার এখানে 6 6 আসবে না, সেই জন্য আমরা এখানে কি করব? 0.1 লিখব। 1 কয়বার আসছে? একবার। আর 6 এখানে কয়বার আসছে? অনেকবার আসছে 6। তাহলে আমরা এখানে 3 থেকে 4টা বের করবা, এইটুকু বের করবা। আর এখানে শেষে লিখবা অতএব লিখবা হচ্ছে 1.6 সমান সমান হচ্ছে 0.16 এর উপর পৌনঃপুনিক। এইটা হচ্ছে অ্যান্সার এইটার। তাহলে দেখো আমরা 1 নম্বর কি জানলাম?
প্রথমটা বুঝবা, পরেরটা তোমরা নিজেরাই করতে পারবা। দেখো এখানে 1/6 উপরে যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে ভাগ করতে হয়, সেই সংখ্যাটাকে ভাগ করতে হয় নিচের সংখ্যা দ্বারা। তাহলে 6, এখানে ছিল 1, আমরা 0 দিয়ে পয়েন্ট নিয়ে নিছি, 0 পয়েন্ট নিছি। তাহলে পয়েন্ট নেওয়ার কারণে আমরা 1-এর সঙ্গে যোগ করতে পারবো 0, আমরা 4-এর সঙ্গে যোগ করতে পারবো 0, 4-এর সঙ্গে যোগ করতে পারবো 0, 4-এর সঙ্গে যোগ করতে পারবো 0। সামনের দিকে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবা। এইটা ছিল ক নম্বর। তাহলে ক নম্বরের অ্যান্সার হচ্ছে কি ভাই? ক নম্বরের অ্যান্সার হচ্ছে, এখানে আমরা ক নম্বরের অ্যান্সার লিখবো 1/6 = 0.16, এইরকম, সরি এই 6-এর উপরে একটা পৌনঃপুনিক এইটা। এখন দেখো আমরা খ নম্বর করবো। কয় নম্বর ভাইয়া? খ নম্বর। খ নম্বরে কি আছে? খ নম্বরে আছে 11 ভাগ করবো হচ্ছে 7কে। তাহলে একটু স্পেস দিয়ে লিখবা এখানে। তাহলে দেখো তো 11 কি 7-এর ভিতরে যায়? 11 7-এর ভিতরে যায় না। সেই জন্য আমরা এখানে একটা 0 দিয়ে পয়েন্ট দিয়ে নেব। 0 দিয়ে পয়েন্ট দেওয়ার কারণে আমরা এখানে একটা কি নিতে পারবো? 0 নিতে পারবো। তাহলে বলো তো 6-11 কত হয় ভাই? 6-11 66 কত ভাই? 6-11 হচ্ছে 66। তাহলে 66 আর উপরে আছে কত? 77। তাহলে 4, 77, তাহলে 4 আছে না? তাহলে 4কে 11 কি 4 দ্বারা ভাগ করা যায়? বা 11 দ্বারা 4কে কি ভাগ করা যায়? যায় না। সেই জন্য আমরা এখানে একটা ওই পয়েন্ট নেওয়ার কারণে একটা 0 নিয়ে নেব। তাহলে 11 40-এর ভিতরে কয়বার যায়? দেখো তো ভাই 40-এর ভিতরে কয়বার যায়? তাহলে 11 3-11 হচ্ছে 33। তাহলে 3-11 3বার, কয়বার ভাই? 3বার, 3-11 হচ্ছে 33। তাহলে 33 উপরে আছে কত? 40। তাহলে এখানে কত হবে? 40। তাহলে 33 আছে, 40-এর বাকি হচ্ছে 7, কত? 7। 7কে কি 11 দ্বারা ভাগ করা যায়? যায় না। সেই জন্য আমরা 0টা আবারও নেব। 0 নেওয়ার কারণে আবারও দেখো তো 77-এর ভিতরে কত যায়? 11 77-এর ভিতরে 6বার যায়। কয়বার? 6বার। তাহলে 6-11 কত হয়? 66। 6-11 66। 6-11 কত হয় ভাই? 66 হয়। তাহলে 66, 77-এর বাকি হচ্ছে কত? 4। আবার এখানে পয়েন্ট নেওয়ার কারণে আমরা একটা 0 নেব। 4কে অবশ্যই আমরা 11 দ্বারা 4কে ভাগ করতে পারি না। সেই জন্য আমরা এই যে একটা পয়েন্ট নেব এবং 0 নেব। এইটা নেওয়ার কারণে যখনই দেখবা যে ভাগ যাচ্ছে না, তখন একটা 0 নিতে পারবা। এইটাই হচ্ছে আবৃত দশমিকের কাজ। তাহলে দেখো এখানে 40, আবার 40-এর ভিতরে কয়বার যায়? 3বার। 3-11 33, নিচে আসবে কত? 7। এখানে দেখো 7 যায় না, সেই জন্য আমরা একটা 0 নেব। 7-11-এর ভিতরে কয়বার যায়? সরি 77, এখানে যায় 6-11 66। 6-11, তাহলে দেখো 6-11 কত হয় ভাই? 66। তাহলে এখানে কত থাকবে? 40। আবার নিচে আসবে 33, এখানে আসবে 3, নিচে আসবে কত? এখানে আসবে 7। দেখো এখানে তোমরা সামনের দিকে যত করবা তত আসবে। দেখো তো এখানে কি আসতেছে? 6-3 এই দুইটা সংখ্যা বারবার আসেনি। তাহলে আমরা এখানে উত্তর বার করব কিভাবে? আমরা বের করব যে সমান সমান লিখবা, লিখে অতএব লিখবা আগে। অতএব লেখার পর দেখো আমি লিখে দেই। অতএব লেখার পরে 7 লিখবা উপরে, 7.7/11 সমান সমান 0.63। দুইটার উপরে কী হবে? পৌনঃপুনিক। নাম কি ভাইয়া এটার? এই বৃত্তটার নাম কি? পৌনঃপুনিক। তাহলে আমরা আশা করি খ নম্বরটা বুঝে ফেলেছি। এখন দেখো আমরা গ নম্বরে চলে যাব। গ নম্বরে কি বলা হয়েছে? ওখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তোমরা যারা মিশ্র ভগ্নাংশ পারো না, তাদের জন্য এই লেকচারটি অনেক গুরুত্বপূর্ণ। দেখো গ নম্বরে কি আছে? গ নম্বরে আছে এখানে আছে 2/9, এখানে 3 দেওয়া আছে, মানে এটা মিশ্র। তাহলে আমাদের একটা কাজ করতে হয়। সর্বপ্রথম নিচের সংখ্যাটাকে দ্বারা উপরে নিচের সংখ্যাকে দ্বারা মাঝেরটাকে গুণ করতে হয়, আর মাঝেরটা দ্বারা উপরেরটা কী করতে হয়? যোগ করতে হয়। যোগ করে যোগফল বসাতে হয়। দেখো গ নম্বর এখানে আছে 3 সমস্ত 2 9, এটা না? দেখো আমরা কি করব? সর্বপ্রথম নিচে যে সংখ্যাটা আছে সেটা নিচে লিখেই রাখবো 9। এখানেও সেম। দেখো দুইটা অঙ্ক একসঙ্গে করব আমরা। এখানেও সেম। তাহলে এখানে কি করা লাগবে? নিচে যে সংখ্যাটা আছে সেটা আবার লিখে রাখবো। তাহলে লিখে রাখার পর দেখো এখানে 9 দিয়ে 3কে কি করতে হবে? গুণ করতে হবে। মানে এখান থেকে এইটা যাওয়ার সময় আমরা করব গুণ, আর এখান থেকে এইটা যাওয়ার সময় এটা করব আমরা যোগ। সেমভাবে এখানে যোগ, আর এখানে কি করব? গুণ। তাহলে দেখো তো 3 নং কত হয় ভাই? 27, আর উপরে 2 আছে। 27 আর 2 29, 27 আর 2 29, 27 আর 2 কত ভাই? 29। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে
সাধারণ ভগ্নাংশে আসলো। এখন এই ভগ্নাংশটাকে এইভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, এটা আমাদের আসলো ফলাফল। তাহলে দেখো এখানে আমরা উপরে যে সংখ্যাটা আছে, কি আছে, উপরে যে সংখ্যাটা আছে সেইটাকে মাঝে লিখতে হয় 2 9। তাহলে আমরা ভাগ করব হচ্ছে 9 দ্বারা। তাহলে 9 দেখো তো 29-এর ভিতরে কয়বার যায়, 9 29-এর ভিতরে কয়বার যায়, 9 29-এর ভিতরে 3 বার যায়, 3 নং 27, 3 নং 27। তাহলে উপরে আসছে 2, তাহলে 2 না, 9 কি 2-এর ভিতরে যায় না, সেই জন্য আমরা একটা পয়েন্ট দিয়ে নেব। সেই জন্য আমরা কী করবো, একটা পয়েন্ট দিয়ে নেব। তাহলে 3 পয়েন্ট নেওয়ার কারণে আমরা এই 2-এর সাথে কি যোগ করতে পারবো, যোগ যুক্ত পারবো, মানে 0 যুক্ত করতে পারবো। এটাই আমাদের কাজ। দেখো এখন আমরা কি করব, এইটাই কাজ করতেছি। 9কে 29-এর ভিতরে ভাগ যায় কিভাবে, কয়বার, 9 3 বার, 3 নং 27 লিখছি। 29 থেকে 2 বাদ দিলে, 29 থেকে 27 বাদ দিলে হয় 2। আর এখানে পয়েন্ট নেওয়ার কারণে আমরা একটা কি করছি, 0 নিতে পারছি। তাহলে 9 2 বার কয়বার যায়, 2 বার যায়, 9 যায় 2 বার, 2 বার যায় 18, 9 2 18, কয়বার আসে 2, আবার 2 0। আমরা এখানে পয়েন্ট নেওয়ার কারণে 0 নিলাম। আবার 9 কয়বার যায়, 2 বার, আবার কয়বার যায়, 2 বার। আবার এখানে কি করব আমরা, এখানে আবারও 2 লিখব। আর এই যে পয়েন্ট নেওয়ার কারণে এখানে আবার একটা 0 নিয়ে আসবো। 9 কয়বার যায়, 2 বার, তাহলে 18, 9 2 18। সেমভাবে এখানে বারে বারে একই কাজ করতেই থাকা লাগবে। এখানে 2 2 2 এরকম আসতেই থাকবে। তাহলে আমরা অ্যান্সার লিখব কিভাবে এইটার, আমরা লিখব আমরা লিখব 3 2 9, এটা সমান সমান এখানে 0 তো অবশ্যই আসবে না। এখানে আমরা এই অ্যান্সারটা লিখব 3.2। 2-র উপরে কী দেবো আমরা, পৌনঃপুনিক দেবো, মানে 2 বারে বারে আসছে। এইটাই। দেখো পরের কাজটা কি তোমরা করতে পারবা না, দেখো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত, ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই কিছু শিখতে পারবা। দেখো শেষেরটা আমরা করব, এটাই আজকের আমাদের লেকচার। দেখো শেষেরটা হচ্ছে ঘ দেওয়া আছে কি 3, উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 15। তাহলে 3 15 কত হয় ভাই, 3 15 হয় 45। আগে আমাদের কি কাজ করতে হবে, নিচে যেটা আছে 15 সেটাকে রাখতে হবে। তাহলে এই 15 দ্বারা এই 3কে গুণ করতে হবে, আর এখানে যে ফলাফলটা আসবে সেটার সাথে এটা যোগ করতে হবে। 3 15 45, আর 8 কত হয় ভাইয়া, 53। কত হয়, 53 হয়। তাহলে দেখো এখানে আমরা 53 নিয়ে আসলাম। আমরা কি জানি, উপরে যে সংখ্যাটা থাকে সেটা মাঝে লিখতে হয়, মানে সেইটাকে ভাগ করতে হয়। আর এই পাশে আছে কত, 15, এ পাশে আছে 15। তাহলে দেখো তো 15, 3 15 কত হয়, 45 হয়, 4 15 60, 4 15 60, এখানে কি 60 আছে না, তাহলে আমরা কত নিয়ে আসবো, 3 15। 3 15 হচ্ছে 45, 45 থেকে এখানে বাদ দিলে হয় কত, 8। কত হয় ভাই, 8 হয়। তাহলে দেখো তো 15 কি 8-এর ভিতরে যায় না, সেই জন্য আমরা এখানে একটা কি করব, পয়েন্ট দিয়ে নেব। এখন দেখো তো পয়েন্ট দেওয়ার কারণে আমরা এখানে 80 বানিয়ে নিতে পারবো বা তৈরি করে নিতে পারবো। তাহলে 15 ঘরের নামতা বলি, তাহলে 4 15 কত হয়, 60, 5 15 75, 6 15 কত হয়, 6 15 সম্ভবত 90 হয়, 6 15 90 হয়, কিন্তু এখানে আছে কত, 80। তাহলে কত, 5 15 কত, 5 15 5 বার গায়ে 15, 5 15 হচ্ছে 75, 5 15 75। তাহলে আবার এখান থেকে যদি আমরা 80 থেকে বাদ দিই তাহলে এখানে কত আসবে, 5 আসবে। তাহলে 5 আসলে এখানে আমরা একটা 0 নিয়ে আসবো। 15 ঘরের নামতা, 3 15 কত হয়, 45, 3 15 45। আবার এখানে 5 আসবে, কত আসবে, 5 আসবে, আবার 0। তারপরে এখানে কত আসবে, 3 15 45। তাহলে 3 15 এখানে কত আসবে এখন থেকে, এখন সারাদিন, মানে তোমরা যদি সারাদিন এই অঙ্কটা করতে থাকো তাহলে এখানে কত আসবে, মাত্র 45। আবার 5, আবার 5-এর সঙ্গে 0 যোগ করব, আবার 45, আবার 5-এর সঙ্গে 0 যোগ করব, এখান পর্যন্ত। দেখো এখানে 3 3 আসতেই থাকবে, এরকম আসতেই থাকবে। এটার অ্যান্সার আমরা কীভাবে লিখব, আমরা লিখব 3, উপরে 8, নিচে হচ্ছে 15, নিচে আমরা এভাবে যদি এখানে অতএব দিয়ে শুরু করো তাহলে এখানে সমান সমান দিয়ে লিখতে পারবা। কি লিখবা, 3.53। এই যে 3টা বাড়ছে, এখানে কি 5 বাড়ছে, 5 কি বারবার আসছে, একবার আসছে, আর 3 যেটা বারবার আসছে সেটার উপরে পৌনঃপুনিক। আশা করি তোমাদের 12 নম্বর আবৃত দশমিক ভগ্নাংশ এটার প্রকাশ, এটা সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গেছো আশা করা যায়। আর যদি তাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা। আর তোমরা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখছো তোমরা এই অঙ্কটার কাজ করবা।
এইটার অ্যান্সার অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তোমরা। যারা জানাবা অবশ্যই তাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব বা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার এই এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই জেনে রাখো, এখানে এসএসসি প্লাস এইচএসসি ওয়াল ক্লাস দেওয়া হয়, ওয়াল ক্লাস। এখানে এসএসসি এবং এইচএসসি ওয়াল ক্লাস, বাংলা থেকে শুরু করে গণিত, ম্যাথ যত যা আছে, ইংলিশ যত যা আছে সব দেওয়া হয়। তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।